মা, আকাশে কত মেঘ দেখো, মনে হয় এক্ষুনি বৃষ্টি হবে। হ্যাঁ রে বাবু, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মা, এই ঠান্ডার দিনে একটু খিচুড়ি করো না। হোক তাহলে, তুই যখন খাবি বলছিস তাহলে করে দেব। হোক তাহলে, বাড়িতে যা কিছু সবজি আছে সেটা দিয়েই মানিয়ে দেব। বাড়িতে এতগুলোই সবজি ছিল, এখানে আলু, পেঁপে আর গাজর, কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে একটা নারকেল ফাটিয়ে কুচিয়ে নিয়েছি। এখানে বাটির মধ্যে কেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবং চালটাও ভিজিয়ে রেখেছিলাম। একটা আতপ চাল নিয়েছি আমি, আর এখানে নিয়েছি আমল বাদাম, সেটাকেও ভেজে নিয়েছি আগে থেকে। আর এখানে সবগুলো সবজি আর নারকেল করে একসঙ্গে ভেজে নিয়ে রেখে দিয়েছি এবং একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি এবং বেটে রাখা টমেটো আর আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন, এবার এমনি মশলার সঙ্গে ডালটা আর চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট এভাবে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। একটা এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা 3টে, আর এখানে একটু আনবো হলুদ আর লবণ, এবং এই কষিয়ে রাখা ডাল আর চালটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার কতটা ডাল আর চাল সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজি আর নারকেল কোচানো দিয়ে দেব, এবং আমল বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দেখুন আমার খিচুড়িটা পুরো হয়ে এসছে। এবার দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে একসঙ্গে 5 থেকে 10 মিনিট আবারও ভালোভাবে রান্না করে নিলাম। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা, দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার ওপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এবার পরিবেশন করবো, আমার বাচ্চাকে দেবো। বাচ্চা আমার ভীষণই খেতে এটা পছন্দ করে, বাচ্চা আমার খেয়ে বলবে কতটা সুন্দর হয়েছে। মা, ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা যা হয়েছে না, খুবই দারুণ।